নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজস্বী দা। চাকরি গেল 26,000 মানুষের এবং তারপর মুখ্যমন্ত্রী বললেন যে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে চাই। 7ই এপ্রিল নাকি নেতাজি ইন্ডোরে তাদের সঙ্গে দেখা করবেন। চাকরিটা গিয়েছে তো মমতা ব্যানার্জির জন্য। এই বিধানসভায় বসে তো সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করেছিলেন। উনি তো জানেন যে হাজার লোক, অযোগ্য লোক যারা চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন, একবারের জন্য সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা কেন বলতে পারছে না? উনি যখন বলছেন যে আমি মাইনে নিই না, আমি বইয়ের রয়্যালটি দিয়ে আমার সংসার চলে, ওই সাদা শাড়ি, নীল পাড়, 100 টাকার নাকি শাড়ি আর 50 টাকার হাওয়াই চটি, এটা তো বলেন তো। তাহলে উনি এটা দাঁড়িয়ে বলতে পারছেন না কেন যে আপনারা যে বলছেন আমার দলের লোক টাকা নিয়েছে, টাকা নিয়ে চাকরি দিয়েছে? পরিষ্কার আপনি বলুন তৃণমূলের কোন নেতা টাকা নিয়ে চাকরি নিয়েছে, তাদের নামটা বলুন। আমি এক্ষুনি তৃণমূলের সেই নেতাকে জেলে ঢোকাবো আর টাকা তাকে ফেরত দিতে হবে। এত কথা বলছে মমতা ব্যানার্জি, এত কথা বলছে অভিষেক ব্যানার্জি, একটা ছোট কথা বলতে পারছে না কেন? আমি ফাঁসিতে ঝুলে যাব বলছে অভিষেক ব্যানার্জি, তাহলে এটা বলতে পারছে না কেন তৃণমূলের কোন নেতা টাকা নিয়েছে ওটা বলুন, তাকে ধরা হচ্ছে। একজন তো অনেকের থেকে টাকা নিয়েছে, একজন লোকই একজনের থেকে টাকা নিয়েছে এমন তো নয়। একজন লোক অনেকের টাকা নিয়েছে, লোক বলছে, নামগুলো বলতে বলছে না কেন? এটা বললেই তো কাজ শেষ হয়ে যায়। ওএমআর শিটটা কে ডিস্ট্রয় করলো? ওএমআর শিট তো 20 বছর রেখে দেওয়ার কথা। পরীক্ষার মার্কশিটটা কোনটার উত্তর টিক মার্ক দেওয়া হয়েছে, সেটা সেই শিটটা 20 বছর থাকার কথা, ওটাকে কে জ্বালিয়ে দিল, কে পুড়িয়ে দিল? এত কথা ধ্যানাই পানাই না করে একটা পরিষ্কার কথা বলে দিলি তো হয়ে যায়। মমতা ব্যানার্জির দুটো দাঁত আছে, হাতির মতন, একটা দেখায় একটা চেবায়। যেটা দিয়ে চেবায় সেটা দিয়ে তৃণমূলের নেতাদের প্রাসাদের মতন বাড়ি হয়ে গেছে, রাশিয়ান গার্লফ্রেন্ড হয়েছে, নেতাদের কয়েকশো কোটি টাকার সম্পত্তি হয়েছে এক একজন নেতার। কেউ দুবাইতে যাচ্ছে টাকে চুল গজাতে, কেউ হনলুলুতে যাচ্ছে দাঁত দেখাতে। আচ্ছা, দুবাইতে কেউ চোখ দেখাতে যায়? জিজ্ঞাসা করুন তো কোনো মানুষ, যত বড় লোক হোক না ভারতবর্ষে, কে দুবাইতে চোখ দেখাতে যায়? কলকাতার থেকে দুবাইতে কে চোখ দেখাতে যায়? কিন্তু দাদা, তারপর দেখা যাচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে নোবেলের জন্য সুপারিশ করছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করে কি লাভ? সরকার মমতা ব্যানার্জির, এসএসসি মমতা ব্যানার্জির, প্রশাসন মমতা ব্যানার্জির, চাকরি চুরি মমতা ব্যানার্জির আমলে হয়েছে, চুরিটা মমতা ব্যানার্জির সরকার করেছে, চুরি মমতা ব্যানার্জির দলের লোক টাকা খেয়েছে বলে অভিযোগ উঠেছে। এখানে বিরোধীর কোন দল কি করবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করেছে বলে অসুবিধা হয়ে গেছে মমতা ব্যানার্জির? তরুণ জ্যোতি মামলা করেছে বলে অসুবিধা হয়ে গেছে? তরুণ যদি মামলা না করতো তাহলে এত কিছু ধরা পড়তো না, এত যদি না খোঁচাতো। চুরিটা ধরা পড়ে গেছে। টাকাগুলো ফেরত দিতে বলুন মমতা ব্যানার্জিকে। যাদের যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের টাকাগুলো ফেরত দিতে বলুন। গোটা তৃণমূলের কাছে এই ডেটা আছে, কারা কারা টাকা দিয়ে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। ওই নামগুলো কোর্টের কাছে বলে তাদেরকে বাদ দিয়ে বাকি যারা যারা যোগ্য চাকরি, যারা, যে মেয়েটি গোল্ড মেডেল পেয়েছে, যে মাধ্যমিকের র্যাঙ্ক হোল্ডার, উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক হোল্ডার, যারা বলছে তো টেলিভিশনের সামনে এসে, তাদেরকে বাদ দিয়ে তাদের চাকরিগুলোকে সুরক্ষিত করুক। এই পিশাচের সরকারকে বিধানসভা থেকে হয় উৎখাত হতে হবে, তার জন্য পশ্চিমবাংলার জনগণকে গণ অভ্যুত্থান করতে হবে। বাংলাদেশে এমন গণ অভ্যুত্থান হয়েছিল, কোনো রাত দখল নয়, দিন রাত দুই দখল। দাদা, এই যে আপনি রাত দখল, দিন দখল, 20,000 লোকের উচিত মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও করা। অভিষেক ব্যানার্জি বলেছিল না বিজেপির ছোট বড় মেজো সেজো সব নেতাদের বাড়ি ঘেরাও করতে 5ই এপ্রিল আগের বার। ওই কথা শুনে তৃণমূলের সব কটা নেতার বাড়ি ঘেরাও করা উচিত। 26,000 লোকের গিয়ে গাছে বেঁধে রাখা উচিত তৃণমূলের ওই লোকেদেরকে। টাকা দে, টাকাগুলো নিছিস, টাকা দে। 26-এর প্রভাব পড়বেই 26,000-এর। রাজনৈতিক কথা আমরা এর মধ্যে বলবোই না। 26,000 মানুষের চাকরি গিয়েছে, তার মধ্যে 7-8 হাজার তো বলা হচ্ছে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। বাকি যারা আছে, যে 18,000, 16,000, 18,000, যাদের ঘর সংসার কিভাবে চলবে আমরা জানি না, সেটা নিয়ে আমরা রাজনীতি করব না। এটা গোটা একটা মানবিকতার খাতিরে এর দায় মমতা ব্যানার্জির ঘর থেকে টাকা দেওয়া উচিত।
ওদের সংসার চালানোর জন্য।